সে চোখ বন্ধ করে আমার নাম নিচ্ছে। আর নিজের নামের সাথে কি যেন করছে। আমার দরজা খোলার শব্দ পেয়ে পলাশ চমকে উঠল আর দ্রুত নিজের সব ঠিক করে নিল। আমি তাকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। আমি বললাম কাজটা সম্পন্ন হয়েছে। সে বলল কোনটা? আমি বললাম যে কাজ করতে গিয়েছিলে। তোমার ভয় পেজো না, বলো। সে বলল না, হয়নি। আমি বললাম আসো, এখানে আমি কাজটা শেষ করে দিচ্ছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি আপনাদের প্রিয় আপু অনিতা। আমি আগে থেকে অনেক সুন্দর ছিলাম। আমার বয়স 2-1 বছর। আমি আর আমার স্বামী শহরে বসবাস করছি। আমাদের সাথে আর কেউ নেই। আমাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন, এখনো হয়নি। এক সময় আমার স্বামী অনেক টাকা পয়সা ছিল, তাই আমার সাথে তার বিয়ে হয়েছিল। আমি আমার স্বামীকে তেমন পছন্দ করতাম না, কারণ সে দেখতে তেমন ভালো ছিল না আর রোমান্টিক ছিল না। আমার বাসায় কাজ করতে বিরক্ত লাগত, তাই আমার স্বামী বাসায় কাজের জন্য একটা ছেলে নিয়ে আসে। ছেলেটার বয়স পরে আমার স্বামীর বয়সী, দেখতে সুন্দর ছিল। সেদিন যখন কাজের ছেলেটি বাসায় নিয়ে আসে, তখন আমি কালো রং প্যান্ট সাদা রঙের জামা পরেছিলাম। কারণ বাসায় কেউ না থাকার কারণে আমি সব সময় এসব করে থাকি। যখন সেটিকে নিয়ে আসে, সে আমার থেকে হাঁ করে তাকিয়ে থাকে এবং আমিও তার দিকে তাকিয়ে থাকি। একটু পরে আমি ঘরে গিয়ে অন্য কাপড় চোপড় পরে আসি। ছেলেটিকে আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপর আমার স্বামী আমাকে বলল যে আজ থেকে ছেলেটি আমাদের বাসার সব কাজ করে দিবে, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। আমি অনেক হ্যাপি ছিলাম, কারণ সেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছিল আর আমি তো আমার মনের বাসনা স্বামীকে দিয়ে পূরণ করতে পারি না। শুধু টাকা পয়সা থাকলে তো আর সুখে থাকা যায় না, কারণ আমার স্বামী আমাকে তেমন সুখ দিতে পারেনি। সব দিক থেকে আমি তাকে সব কথা কখনো বলতে পারিনি, কারণ তাহলে সে আমাকে পরবর্তীতে সন্দেহ করবে। কারণ আমি আগে থেকেই কাউকে খুঁজছিলাম, যা আজকে আমার স্বামী না বুঝে নিজেই এনে দিয়েছে। আমি ছেলেটাকে যেভাবেই হোক নিজের মায়া ছেড়ে জড়াবো। তারপর পরিচয় করে দেয়া হলো। তার নাম ছিল পলাশ। আমার স্বামী তার সাথে আমার পরিচয় করিয়ে দিয়ে তার নিজের কাছে চলে গেলেন। তারপর আমি আমার রুমে গিয়ে টেস্ট পরিবর্তন করে আবার সুন্দর করে ড্রেস পরে এসেছিলাম, যেন আমরা খুব তাড়াতাড়ি পরিচিত হতে পারি। আমি তাকে আমার রান্নাঘরে দেখালাম কোথায় কি আছে। আমি তাকে সব বললাম। রান্না তো ভালো যেন মনে হয়। সে বলল হ্যাঁ ম্যাডাম, আমি সব ধরনের রান্না করতে পারি। আমি বললাম এখনই রান্না শুরু করে দাও, দুপুরে আমার স্বামী খেতে আসবে। আজ থেকে বাসার সব কাজ তোমাকে করতে হবে। আমি পলাশের পাশে ছিলাম, তা রান্না করে দেখছিলাম। লক্ষ্য করলাম মাঝে মাঝে পলাশ আমার দিকে তাকে কি যেন দেখছে। এভাবে কয়েকটা দিন কেটে গেল। একদিন আমার স্বামী কাজে চলে গেলেন। আমি তার সাথে রান্নার কাজ একটু সাহায্য করছিলাম। সেই সুযোগে সে আমার দেখে চেয়েছিল, তবে খেয়াল করিনি যে আমি তাকে দেখছি। তখন আমি সুন্দর জমা পড়েছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে তাকে আরও সুন্দর করে সুযোগ দিচ্ছিলাম, জানু সে থাকতে না পারে। আমি লক্ষ্য করলাম কিছু সময় পর সে বাথরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ হলো পলাশ আসছে না, তাই কৌতূহলবশত আমি তাকে ডাকতে গেলাম। গিয়ে দেখে বাথরুমে দরজা হালকা একটু খোলা আছে। সেদিক থেকে যা দেখলাম তা দেখে সত্যি অবাক হয়ে গেলাম। মানে আমি অনেক খুশি হলাম, কারণ আমি এরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম। বন্ধ করে আমার নাম নিচ্ছে আর নিজের সাথে কি যেন করছে। দরজা খোলার শব্দ উঠল আর দ্রুত সব কিছু ঠিক করে নিল। আমি তাকে একটু রাগান্বিত হয়ে বললাম, তুমি আমার নাম নিচ্ছ কেন? শুনে পলাশ লজ্জায় বলল, কই না তো, আমি কিছু করছিলাম না। আমি বললাম তাহলে ওটা বের করে মজা নিচ্ছিল কেন? সে লজ্জা কিছু বলল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কি তোমার ভালো লাগে? সে বলল, জি ম্যাডাম, আপনাকে আমার অনেক ভালো লাগে। আমি পলাশকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। আমি বললাম কাজটা সম্পন্ন হয়েছে। সে বলল, কোনো কাজটা ম্যাডাম? আমি বললাম, তুমি যে কাজটা করতে গেছিলে। সে ভয় পেয়ে না বল। আমি বললাম আসো, এখন কাজটা শেষ করে দিচ্ছি। প্রথমে আসতে চাইল না, কিন্তু আমি একটু রাগ করে তাকে পাশে নিয়ে আসলাম। পলাশ একটু বোকা ধরনের ছেলে ছিল, বেশির জন্য তাকে একটু বেশি পছন্দ করতাম। তারপর তার কাছ থেকে ওটা বের করে নিয়ে ভালোবাসা লাগালাম। আমি ওটা দেখে খুশি ছিলাম, কারণ সেটা আমার স্বামীর থেকে অনেক ভালো দেখাচ্ছিল। আমার এরকম কান দেখে সে বলল, আমার বিশ্বাস হচ্ছে না যে এরকমভাবে পাবো। আমি বললাম তাহলে বলো দেখি, সত্যি কি আমাকে ভালো লাগে? সে বলল হ্যাঁ অনেক। আমি তখনও তাকে ভালোবাসা দিচ্ছিলাম এবং এক পর্যায়ে কাজ শেষ করে ফেললাম। তারপর আমি তাকে বললাম, এখন আসো, আর দেরি না করে ভালোবাসা ভরিয়ে দাও। সে আর দেরি না করে তার সকল ভালোবাসা দিতে শুরু করল। আমার এত ভালো লাগছিল যে তা বলার মতো না। আমি মনে মনে ভাবছিলাম যে তাকে পছন্দ করে ভুল করিনি। সে আমাকে আসলে অনেক ভালোবাসে। পলাশে ভালোবাসা দেওয়ার ধরনের বুঝতে পারলাম কিছুক্ষণ পর। আমি তাকে বললাম, এখন আসল কাজটা শুরু করে ফেলো। পলাশ আর কোনো দেরি না করে তা কাজটা শুরু করল। আমার এত ভালো লাগছিল যে তা পলাশকে বলতে পারব না। এভাবে অনেকক্ষণ ভালোবাসা দিয়ে আমার অপূর্ণ জীবনটাকে সে পূর্ণ করে দিল।
কিছুক্ষণ পরে আমি তাকে বললাম, এখন আর কিছু হবে না, কারণ একটু পরে তোমার স্যার চলে আসবে। তুমি কি রান্না শেষ কর, যা হবে পরে দেখা যাবে। আমরা তখন অনেক আনন্দ করছিলাম। একটু পরে পলাশ রান্না ঘরে চলে গেল। আমি মনে মনে অনেক খুশি ছিলাম যে এতদিনের অপেক্ষা আজ পূর্ণ হল। এখন তাকে দিয়ে আমার বাড়ির কাজের পাশাপাশি আমার সব প্রয়োজন মেটাবো, পরে যা হবে দেখা যাবে। দুপুরে আমার স্বামী খেতে আসে, খাওয়া দাওয়া শেষে চলে যায় এবং তারপরে আমি আর পলাশ আমার ভালোবাসায় মেতে উঠি। এভাবেই আমি এখন তার সাথে সময় কাটাতে থাকি আর এভাবে আমাদের সম্পর্ক চলতে থাকে। পলাশ এখন আমাদের বাসায় কাজ করে এবং আমাদের সাথে থাকে, কারণ তার পরিবার বলতে কেউ নেই। যখন আমরা আমাদের বাড়িতে যাই তখন তাকে সঙ্গে করে নিয়ে যায়। সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। তবে আমরা এমনভাবে থাকি যেন কেউ কোনো কিছু বুঝতে না পারে। এভাবে দিনের পর দিন ওদের সাথে আমার সময় কাটতে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরে করার নতুন গল্প নিয়ে। বন্ধুরা, তোমার সবাইকে একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।